গেল ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা দেয়া বন্ধ করে দেয় ভারত। এরপর জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী দায়িত্ব নেয়ার পর এ অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এই সেবা মিলছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও চালু করা হবে। তবে পর্যটন ভিসার আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং ধাপে ধাপে না করে আগের মতো সহজ করার দাবি এখানকার মানুষের। নতুন করে চালু হওয়াতে তো দুই দেশের বন্ধনটা আবারও ফিরে আসতেছে। যদি স্লট বাণিজ্যটা বন্ধ হয় তাইলে হয়তো সুবিধা হয় বেশি। স্লট সিস্টেমের ট্যুরিস্ট ভিসাটা আগে ছিল না, এখন সেটা অ্যালাউ করছে আর কি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে যারা দালাল আছে, ভিসা ব্যবসায়ী, ওদের জন্যই সুবিধা হচ্ছে। পর্যটন ভিসা খুলে দেয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে জনমনে। মানুষে মানুষে যোগাযোগ, অর্থনীতি এবং চিকিৎসা খাতে স্বস্তি ফিরবে বলে জানান তারা। চিকিৎসা প্রত্যাশীদের সুবিধার্থে মেডিকেল ভিসা আরও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হাই কমিশনের প্রতি আহ্বান জানান ভিসা প্রত্যাশীরা। এটা একটা ভালো দিক, যদি সঠিকভাবে হয়, সঠিকভাবে আমরা ভিসাটা পাই, কোনো এর ভিতরে কোনো জটিলতা না থাকে। অনেক দিন ধরে চিকিৎসার জন্য অনেক বিলম্ব ছিলাম বা করতেছিল, তাদের এখন ট্যুরিস্ট চালু করছে বা মেডিকেলটা আগের থেকে সহজ হবে। অবশ্যই ভিসা আরও সহজ হয়, সেই প্রসেস যাতে সেই কাজটা হয়, সেই জন্য সব সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। ভিসা খুলে দেয় ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিকতার দিকে হাঁটছে বলেই মনে করেন বিশ্লেষকরা। দ্বিপাক্ষিক সম্পর্কে আমি মনে করি এটা এক ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া হবে। এটা একটা আমি মনে করি না যে খুব সহসাই দ্বিপাক্ষিক সম্পর্কের যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো পূরণ করা যাবে শুধুমাত্র ভিসা খুলে দিয়ে। ভারতের দিক থেকে আরও অনেক কিছু করার আছে। আপনি দেখেছেন ভারতের পলিটিশিয়ানদের যে সমস্ত রেটরিক্স, আপনি ভিসা খুললেন একদিকে, কিন্তু এই সমস্যাগুলো এবং বর্ডার একটা হলো পুশি না বর্ডার কিলিং, যেগুলো যদি বন্ধ না হয়, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধু ভিসাই নয়, দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোতেও ভারত সংবেদনশীল হবে এমনটা প্রত্যাশা বিশ্লেষকদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।